রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক খাতে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। মোট কথা আমাদের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে আমার হলো, যেটা অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি, সবাইকে উজ্জীবিত করতে। আর বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশের লোক কিন্তু অফুরন্ত কর্ম এসে আছে, শুধু হয়তো কিছু দু একজন, আরে কিছুটা আমার মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে পারে, হয়তো তারা সবাই মিলে আমরা ওদের দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে সেদিন আমরা থাকার ইচ্ছা নাই করে, পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরো দ্রুত নিয়ে যেতে পারে এটা, এবং এইটার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি নিচেও বলে আসছি, আমাদের দেশে একটা হয় কি, লোকজনের সহযোগিতা আসে না, কিছু কিছু লোক সিলেক্টেড, তারাই খালি তোষণ করে। আমার তো অভিজ্ঞতা মোটামুটি কম না, আমি মাস্টার থেকে শুরু করে, আমাকে রিসেন্টলি বলে, স্যার ওখানে মিটিংয়ে গেছিলাম, কয়জন এমন তোষণ করছে যে এই তোষণের দরকারও ছিল না, তোষণের দরকার নেই কাউকে। আর আপনারা একটু প্রোঅ্যাক্টিভ হবেন, সাজেশন দেবেন, আমরা সাজেশন দেবো, আমাদের সাজেশনগুলো দেখবেন। আর খালি করে ফেলেছি, আমি তো গভর্নর ছিলাম অনেকদিন, অর্থনীতি সম্বন্ধে বলতাম, যখনই শুনি আমার স্যার আপনি যেগুলো বলছেন বলে আমরা সব করে ফেলবো, স্যার এগুলো কেন বলে। তো এরকম রিঅ্যাক্টিভ হলে তো কাজ হবে না। 10টা কথার মধ্যে অ্যাটলিস্ট আমার 2টা কথা সত্য, আর ভাই বলেছে আরো 2টা কথা সত্য, বলে না ওনারা হলো আমরা সব করে ফেলেছি, সব হয়ে গেছে। আমি বলবো না, রিসেন্ট অভিজ্ঞতা তো আমার হয়েছে, সবার সামনে বসছি, মন্ত্রী ছিলেন, আমি তো একটা কথা স্যার এটা করে ফেলেছি, আর মন্ত্রী মহোদয় তো সন্তুষ্ট লোক ছিলেন, আমি মানে এককালে আমার টিচারও ছিলেন, আর করে ফেলেছি। আরে আমি কি বললাম, এটা করে ফেলেছি, আমি কোনো চিহ্ন তো দেখলাম না। একটু আপনার সহযোগিতা করবেন আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, ভুল ত্রুটি হলে ডেফিনেটলি, কিন্তু অযথা কোনো ইস্যু নেই, কাউকে আবার ইস্যু করবেন না, কারণ আপনাদের পাওয়ারফুল ইস্যু। ব্যাংকিং কমিশন নিয়ে স্যার বলবেন? হ্যাঁ, ব্যাংকের কমিশনে ব্যাংকটা একটু আগে সংস্কার, আগে ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো তো আসবে। এখন ইমিডিয়েট সংস্কার গেলে তো আসল কাজ করতে তো বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে তো বিচ্যুতি হয়েছে, একেবারে লাঞ্ছিত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আপনি আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরো গতিটাকে বাড়বো। ইনফ্লেশনের ব্যাপারে শুনুন, আমি এই জন্য বলছি যে ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা, এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বেশিরভাগ মানুষ পায় না। আপনার উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে, আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে গেলে ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে, গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন, এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে, কিন্তু কোন সেক্টরে গ্রোথ আসছে, কাদের কাছে টাকাটা আছে, যেটা হয়। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যত সম্ভব কমুক, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষের। গভর্নর যে পদত্যাগ করেছেন, কিন্তু তার সময় তো স্যার অনেক পদত্যাগপত্র জমা দিয়েছেন স্যার, তার সময় অনেকগুলো ব্যাংক আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। এখন তার পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে, পদত্যাগপত্র দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না, আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ, আর দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্যদিকে নতুন কি আসবে, এখন তাকে নিয়ে কি করবো, তার কি করবো, এটা করতে গেলে বাংলাদেশ ব্যাংক সব, কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই,
কারা ফ্লাউট করেছে মানে নাই তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আমরা দেখবো তো এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আমরা দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে আমি সার্কুলার একটা দুটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে। আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টেক করতাম। অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা একটা প্রসেস আছে, তথ্য লাগবে, যাদের সঙ্গে যোগাযোগ করে এটা আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের টাকা বিদেশে যাওয়ার বা ফিরে আনার পরে কি উদ্যোগ? না, সে ঋণ খেলাপির ব্যাপারে তো